বসন্তকে বিদায় জানিয়ে গ্রীষ্মকে আহ্বান করে ঝটপট বানিয়ে ফেলুন পয়লা বৈশাখের দিনে পোলাও, সঙ্গে রাখুন মাংস। আজকে আমি পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশ ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি একটি পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন, আমি যেভাবে আমার বাড়িতে বানাই পয়লা বৈশাখের দিনে আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1 কেজি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। বাটিতে বেশ কিছুটা পরিমাণ ঘি গরম করে 3 চামচ হলুদ দিয়ে নেড়ে নেব। চামচের সাহায্যে ভালো করে ঘিটার মধ্যে মিশিয়ে নেব। চালটা একটি থালায় নিয়ে নেব। বেশ খানিকটা ঘি আর হলুদ মাখানো ঘি থালার চালের ওপরে ছড়িয়ে দেব। গোটা গরম মশলা, গোলমরিচ গুঁড়ো ওই চালের মধ্যে দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেবো। এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি। বেশ কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেব। কটা গোটা লবঙ্গও দিয়ে দিয়েছি। বেশ ভালো করে অনেকক্ষণ সময় ধরে আমি চালটাকে মেখে নেব। এরপর একটি কড়াই বসিয়ে তাতে সাদা তেল ও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে প্রথমে বেশ খানিকটা কাজু নিয়ে কাজু ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর বেশ কিছুটা কিশমিশ দিয়ে দেব। লাল করে ভেজে নেওয়ার পর 2টো তেজপাতা ও থেতো করা গরম মশলা ওই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে জিনিসটাকে ভেজে নেব। এরপর মেখে রাখা চাল দিয়ে দেব। এরপরে বেশ কিছু সময় ধরে চালটাকে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ সময় ধরে এই চালটাকে ভাজতে হবে। এরপর যতটা পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণ তার ডবল জল দিয়ে দেব। যদি এখানে 5 কাপ চাল নিই তাহলে 10 কাপ জল দিতে হবে। সেই হিসেবেই আমিও জলটা দিয়েছি। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না জলটা ফুটে উঠছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দেখব যে জলটা কি সুন্দর ফুটে উঠেছে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। একটি ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেখুন বন্ধুরা জলটা ভালোভাবে টেনে গেছে। এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে চালটাকে নেড়ে নেব। বেশ কিছুটা পরিমাণ চিনি এরপর দিয়ে দেব। যে যেমন ভাবে মিষ্টিটা খাবেন সেই হিসেবেই চিনিটা দেবেন। দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে কিছু সময় ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে আস্তে আস্তে নেড়ে নিয়ে যতক্ষণ না ঝরঝরে হচ্ছে ততক্ষণ নেড়ে যাব। দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর একটি জায়ফল গ্রেটারের সাহায্যে ঘষে ওপর থেকে গুঁড়ো দিয়ে দেব।
এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে পোলাও। পয়লা বৈশাখের দিনে বাড়িতে রাখুন পোলাও আর মাংস। সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পয়লা বৈশাখের আগাম প্রীতি ও শুভেচ্ছা রইল। একসাথে সবাই মিলে আনন্দ করি, এমনভাবে আনন্দ করি যাতে আমাদের আনন্দে কারো যেন দুঃখ না হয়। ধন্যবাদ।